সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে আগামী 15 এপ্রিল মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা। এদিকে 2 মাসের বেশি সময় সাগরে মাছ ধরা বন্ধের ঘোষণায় দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। নিবন্ধিত জেলেরা সরকারি সহায়তায় চাল পেলেও কয়েক লাখ অনিবন্ধিত জেলেদের চোখে মুখে চিন্তার ভাঁজ। অনিবন্ধিত জেলেরা টাকার বিনিময়ে সরকারি সহায়তা নেওয়ার অভিযোগও করেছেন অনেকে। বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় 11 জুন পর্যন্ত মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞাকালীন এ সময়ে কক্সবাজারে বিভিন্ন উপজেলায় 64,871 জন জেলে সরকারি সহায়তা পাবে। প্রতি জেলেকে সরকারের পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিনামূল্যে প্রথম ধাপে 56 কেজি ও দ্বিতীয় ধাপে 30 কেজি করে মোট 86 কেজি চাল দেওয়া হবে। এদিকে নিবন্ধিত হয়েও নিষেধাজ্ঞার সময়ে জেলেদের হাতে সরকারি সহায়তা না পৌঁছানোর অভিযোগও করেছে অনেকে। স্থানীয় জনপ্রতিনিধি তাদের পছন্দের জেলেদের সহায়তা করলেও অন্য জেলেদের সহায়তা না করার অভিযোগও রয়েছে। এই সুযোগে টাকার বিনিময়ে নিবন্ধনের কার্ড বিক্রি করা হয় বলে জানিয়েছেন জেলেরা। জেলেদের নিবন্ধনের কার্ডটা কিন্তু টাকা দিয়ে কিনে নিতে হয়। এক একটা কার্ড 2000, 3000, কেউ থেকে 1500, কেউ থেকে 1000, সর্বনিম্ন ধরেন 2000 টাকা দিয়ে আমি নিজেও কিনে লইছি। মাছ ধরা বন্ধ থাকলে জেলেদের নৌকার মালিক কোনো সহযোগিতা করে না। বিগত বছরগুলোতে নানা জটিলতায় ঠিক সময়ে সরকারের বরাদ্দের চাল পাননি অনেকে। এমন বাস্তবতার মধ্যেই সঠিক সময়ে চাল বিতরণের দাবি জেলেদের। আমাদেরকে যে সাহায্য সহযোগিতা দেওয়ার কথা, এই সাহায্য সহযোগিতা কিন্তু আমরা চলা সম্ভব নয় 2 মাস। আমাদের সাহায্যটা যদি সরকার যদি আর একটু ভালো দৃষ্টি দিলে, আর একটু ভালো সাহায্য দিলে আমরা চলার সুবিধা দিত। 30-35 বছর পর্যন্ত আরা সাগরত বসবাস করির, সাগরত চলাফেরা করির, আর নিবন্ধন আর কোনো কিছু সাহায্য সহযোগিতা আর না পাই। সামনে যে বন্ধের আর কিভাবে চলিত করে, কিভাবে আর সরকারের আর কিছু সাহায্য প্রদান করে। সঠিক সময়ে সরকারের বরাদ্দ প্রকৃত জেলেদের না দেওয়া অভিযোগ রয়েছে। বরাদ্দ অনুযায়ী যোগ্য জেলেদের সরকারি সহায়তা করার অনুরোধ করেন বোট মালিকরা। আমরা 3000 টাকা ধরে টিপে দিই, এই 3000 টাকা তারার লই চলতে নিজেরা হস্ত পাই গিয়ে, কিন্তু আমরা যা একজোটিতে গরিব বাজি করছি, তারা এখন 5-6 দিন 58 দিন বন্ধ দিয়ে দেয় সরকার। এবার ইন্ডিয়ার লই সহযোগিতা করে দিয়ে ধন্যবাদ। তারা বেশি হস্ত, কিন্তু জেলেরা বোট তুলে দিয়ে 5-6 দিন অবরত কি হাইব তারা নিজেও না জানে। এবছর তো কোনো মাছও নাই। নিষেধাজ্ঞায় কেউ যেন সমুদ্রে মাছ ধরতে না পারে সে বিষয়ে কঠোর থাকবে জেলা মৎস্য অফিস। এছাড়া মাছ ধরা বন্ধের সময় জেলেদের যথাযথ সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। 2025 সাল থেকে এই ব্যান পিরিয়ডের সময়সূচিটা পরিবর্তন করেছে। এবছর এটি পালিত হবে 15 এপ্রিল থেকে 11 জুন, মোট 58 দিন। এবং এই সময় ইন্ডিয়ান জলসীমায়ও আপনার মাছ ধরা বন্ধ থাকবে, যাতে করে আমাদের জলসীমায় ইন্ডিয়ান মাছ ধরা নৌকা যাতে প্রবেশ না করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যেই এই কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য জেলা টাস্ক ফোর্স কমিটির সভা আমরা করেছি। সেখানে আমরা আমাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করেছি। বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকবে। তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসন, পাশাপাশি মৎস্য অধিদপ্তর সম্মিলিতভাবে আমরা অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করব, যাতে এই 58 দিন সকল ধরনের নৌযান কর্তৃক সকল প্রজাতির মাছ ধরা বন্ধ থাকে। কক্সবাজার জেলায় 64,000 জেলে নিবন্ধিত থাকলেও অনিবন্ধিত রয়েছেন কয়েক লাখ। তাই এসব অনিবন্ধিত জেলেদের নিবন্ধন করে সরকারি সহায়তা পাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান সচেতন মহলের। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।